কোটা সংস্কার আন্দোলনে ভারত বিরোধী স্লোগান। এ আন্দোলনের বাইরে কারো ইন্ধন ছিল কিনা, পাশাপাশি আন্দোলনের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে একাধিক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। প্রশ্নে এক সাংবাদিক বলেন, আন্দোলনকারীদের মুখে ভারত বিরোধী স্লোগান শোনা গেছে। বলা হচ্ছে ভারত শেখ হাসিনা সরকারের সমর্থক। আপনি কি মনে করেন এসব বিষয় ভারতকে উদ্বিগ্ন করছে? পাশাপাশি বাংলাদেশে ভারত বিরোধিতা বেড়ে যাচ্ছে কিনা? অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের বাইরে কারো হাত আছে কিনা প্রশ্ন করেন আরেক সাংবাদিক। Bangladesh government has it indicated or given us anything to understand that these protests there may be some outsider influence? জবাবে রণধীর জয়সওয়াল বলেন, We have been closely following the developments there. বাংলাদেশের ঘটনাবলীর উপর আমরা নজর রাখছি। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই দৃঢ়, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ। দেশটির সাথে আমাদের সম্পর্ককে ঠিক সেই দিক দিয়ে দেখি সবসময়। আমরা বাংলাদেশের চলমান ঘটনাগুলোকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখি। আমরা আশাবাদী সেখানে সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। वेस्ट बंगाल सीएम के एक बयान पर आपत्ति जताई है और कहा है कि बांग्लादेश सरकार भारत सरकार को एक पत्र लिख रही है। অন্যদিকে মুখপাত্র জয়সওয়াল অবশ্য স্বীকার করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, clearly specifies that foreign affairs and all matters. ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের প্রথম তালিকার 10 নম্বরে বলা আছে পররাষ্ট্র সংক্রান্ত সবকিছুই কেন্দ্রীয় সরকারের অধীন। কেন্দ্রীয় তালিকাভুক্ত এ ক্ষেত্রটি রাজ্য তালিকা কিংবা যুগ্ম তালিকায় নেই, রয়েছে কেন্দ্রীয় তালিকায়। কাজেই পররাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়ে কোনো রাজ্য সরকারেরই বিন্দুমাত্র এখতিয়ার নেই। Should not intrude into matters that are beyond their constitutional jurisdiction. আন্তর্জাতিক ডেস্ক 52 টিভি।